পঞ্চগড় জেলা শহরের তুলারডাঙ্গা সড়ক যেন এক মৃত্যুফাত। গুরুত্বপূর্ণ এই সড়কটি শহরের 3টি ওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের কার্পেটিং, ইট ও পাথর উঠে গেছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, শহর থেকে বাড়ি ফেরার পথে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হয় তাদের। তুলারডাঙ্গা এলাকার কথা শুনলেই অটোরিকশা ও ভ্যান চালকরা সেখানে যেতে চান না। সড়কটি ভাঙাচোরা থাকায় একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা। পঞ্চগড় জেলা শহরের অদূরে তুলারডাঙ্গা সড়কের দুই পাশে রয়েছে গাছপালা ও নদীর অপরূপ সৌন্দর্য। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন প্রকৃতিপ্রেমীরাও। শহরের কোলাহল ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে প্রতিদিন পরিবার ও স্বজন নিয়ে এই সড়কে হাঁটতে আসেন পৌর এলাকার বাসিন্দারাও। তবে দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার না হওয়ায় ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কের দুই পাশে আগাছাও অনেক বড় হয়ে গেছে, ফলে তৈরি হয়েছে ভীতিকর পরিবেশ। নিরাপত্তার কারণে ঘুরতে আসা মানুষজন সন্ধ্যার আগে এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। বিনোদনের স্পট অনেক কম। আমরা পরিবার নিয়ে এই রাস্তাটাতে মাঝে মধ্যে ঘুরতে আসি, তুলারডাঙ্গার এই রাস্তাতে। অনেক সময় আমরা দেখছি যে এই রাস্তা যে আগে যে কাজ হয়েছিল, এই কাজের রাস্তার যে উপকরণ ছিল এগুলো খুব ভালো না থাকার কারণে খুব অল্প দিনের মধ্যে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার কারণে এখানে ঘুরতে আসাটা, পরিবার নিয়ে আসাটা খুব বেকায়দার মধ্যে পড়ে। আমরা বাইক চালাই, বাইকের মধ্যেও খুব সমস্যা হয়, গাড়ি নিয়েও সমস্যা হয়। এই জন্য এই রাস্তায় একবার আসলে দ্বিতীয়বার আসার মন চায় না। পঞ্চায়েত থেকে যখন বাসা আসতে যাই, উপদ্রডাঙ্গায় যে বাসা আমার, অটোওয়ালা মনে করেন 5 টাকার ভাড়া 30 টাকা নেয়। আর রাস্তা এত খারাপ বলার বাইরে, মানে তুলনার কথা শুনলেই মনে আসতেই জানা। আমাদের এই রাস্তা আজ প্রায় 10-12 বছর থেকে এই অবস্থা পড়ে আছে। এখানে বিভিন্ন প্রকার দুর্ঘটনা হচ্ছে, দেখেন রাস্তার অবস্থা, অনেক মানুষের যাওয়া আসা, স্কুল বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে, অনেক কষ্টে আছে আমরা এই রাস্তা। সড়কটি ভেঙে যাওয়ায় এর প্রশস্ততা অনেক কমে এসেছে, ফলে যান চলাচলে তৈরি হচ্ছে নানান সমস্যা। স্থানীয়রা জানান, শিশুদের নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় তাদের। শিশুরা খেলতে খেলতে রাস্তায় দৌড়ে চলে আসে। এই রাস্তাটা আমাদেরকে ঠিক করে দিতে লাগবে। বাচ্চা কাচ্চাগুলা রাস্তায় আসলেই দুর্ঘটনা ঘটে যায়। এমন দুর্ঘটনা ঘটে যায় যে ওগুলা বাচ্চা কাচ্চা এবং একেবারে ছাল চামড়া উঠে যায়। মানে রাস্তাটাই ঠিক। সড়কের এমন বেহাল অবস্থার কারণে মুমূর্ষ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়ে। কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে যায়। এই সড়কের পাশেই রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, করতোয়া শিশু পার্ক, শ্মশানঘাট ও ঈদগাহ মাঠ। ফলে প্রতিদিনই এই সড়ক দিয়ে বিপুল সংখ্যক মানুষ চলাচল করেন। সড়কের বড় বড় গর্তের কারণে দুর্ভোগে পড়েছেন অটোরিকশা চালকেরাও। চালক রহিম বলেন, এই সড়কে গাড়ি নিয়ে এলেই কোনো না কোনোভাবে গাড়ির ক্ষতি হয়। আপনাদের যে আমরা রিক্সা ভ্যানে ওঠাবো, কীভাবে ওঠাবো? কেন এখান থেকে আপনার যা ভাড়া দেন আপনার 10 টাকা, আমাদের যাইতে হয় খরচ হয় আমাদের 20 টাকা। এটা খসে যায়, ওইটা খসে যায়, না খসে যায়, রাস্তাঘাট আমাদের ঠিক নেই। আপনার 10 টাকা ভাড়া আমরা ওঠাবো না। আমাদের এই তুলারডাঙ্গা রাস্তাটা দীর্ঘদিন থেকে রাস্তাটা এই যে ভাঙ্গা চূড়া এরকম অবস্থা, যে একটা রুগী যদি আপনার অসুস্থ হয়, হাসপাতাল নিতে নিতে রুগীরা বাঁচবে কিনা সন্দেহ আছে। দীর্ঘদিন থেকে এই মানুষের ভোগান্তি, অসুবিধা, আমরা এলাকাবাসী রাস্তাটা সংস্কার চাই। দীর্ঘদিন থেকে এরকম অবস্থা, ভ্যান রিক্সা গাড়ি দেওয়ার মতো পরিস্থিতি নাই, রাস্তা ভাঙে চুরে শেষ। আমরা এই রাস্তার সংস্কার চাই। সড়কের বেহাল দশা নিয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন। এই বেহাল দশা থেকে মুক্তির জন্য দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, আপন দেশ।